আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আসসালামু তোমাদের? আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকে এখনো আসে নাই, কেবল 20 জন। একটু ওয়েট করি আমরা, হ্যাঁ, 4-5 মিনিট একটু ওয়েট করি, আসসালামু আলাইকুম। ওয়েট করি। সবাই আসলে পরে কাজ শুরু করছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাই হচ্ছে বই খুলো, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই বই খুলো, ঠিক আছে, পড়তে থাকো, আমি দেখাচ্ছি। ব্যস্ত করে দেয়। আর বলে আমার রহমত থেকে তুলে নিলাম, দেখে স্যার পেজ কত? 495।
স্যার কি বলছেন? জিজ্ঞেস করছিল যে কত নাম্বার পেজ। দেখো যে 495 পেজ। স্যার কোনো প্লেস ব্ল্যাঙ্ক পাইছেন? বুঝি নাই স্যার। কোনো পেজ কি ব্ল্যাঙ্ক পাইছেন বা কাটাকাটি কি ছিল? না স্যার, আমি আসলে দেখি না, এখনই দেখলাম 495, 496, 97, 98। না ঠিক আছে, চলবে। ওকে ঠিক আছে, হয়ে যাবে আমাদের। হ্যাঁ, ওকে। থ্যাংক ইউ। আমি ওই দিন দেখছি কিন্তু ভিতরে ঢোকা হয় না আর কি, ফোনে আসলে নামায় না তো এগুলা। আসলে পড়ো, 46 আছে, 47 পড়তে থাকো, আমি দেখা দিচ্ছি 2 মিনিটের মধ্যেই। তো 47 নাম্বারটা একটু বুঝিয়ে দিবেন। হ্যাঁ, সবই দিয়ে বলছিলাম। আচ্ছা, স্যার 53 পর্যন্ত পড়ছি। স্যার 50 নাম্বার থেকে বুঝি নাই স্যার। 50 নাম্বার থেকে একটু উঠে গে। হ্যাঁ, আমি 46 শুরু করতেছি, দাঁড়া এখনই। স্যার 60 নাম্বার টেস্ট। 60 নম্বরে চলে গেছো বাবা। আচ্ছা, আমরা সিরিয়াল ওয়াইজ যাই। হ্যাঁ, সপ্তাহ
একসাথে আমরা শেষ করতে পারবো না, স্যার যতটুকু সম্ভব শেষ করা যায়। হ্যাঁ, একটু স্যার wait। নাম্বারটা একটু বলে দিন। স্যার 47 নম্বরটা একটু বুঝিয়ে দিবেন। 47, 47। ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস স্যার 46, 46 তো মনে হয় সব বোঝা যেটা হচ্ছে তোমার হচ্ছে যে ইয়ের রুলস কি বলে এটাকে, প্রেজেন্ট ইনডিফিনিটের রুলস, ঠিক আছে? হ্যাঁ, ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, 47 আমরা একটু পড়ি। বলছে কিছু কিছু ভার্বের কন্টিনিউয়াস ফর্ম নেই, ঠিক আছে? আচ্ছা, এই ভার্ব গুলো আমাদের মুখস্থ করতে হবে, এগুলো কোনো কন্টিনিউয়াস ফর্ম হয় না, ঠিক আছে? বলা হয় স্যার আমার খুব খারাপ লাগতেছে, আমার এটা এখন লাগতেছে, ঠিক না? বাট আমরা যদি এটাকে এরকম ধরি, বলি যে আই এম ফিলিং ব্যাড, এটা আমিও বলি, ঠিক আছে, আই এম নট ফিলিং গুড, আসলে আমি নিজেও বলি, হ্যাঁ, বাট এই জিনিসগুলো আসলে আমাদের রং। হ্যাঁ, আমরা তো আসলে ডে টু ডে লাইফ আমরা অনেক কথাবার্তা ইউজ করি, ঠিক আছে? বুঝা গেছে? তো এইগুলো কোনো কন্টিনিউয়াস ফর্ম হয় না, অলওয়েজ কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তার মধ্যে হয়তো এরকম থাকে, এরকম যে হি, FEEL, ফিল, ঠিক আছে, হিজ ধরো আনইজি, ধরো এখানে নাও দিল, আর আমাদের নাও কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মার্কার না, বলো তো? বাট আমরা এখানে এখন মনে করেন যে নাও পাইছে, আমি হয়তো ভুলটা করতাম এখন যে হি এখানে ইজ ফিলিং দিয়ে দিতাম, ঠিক আছে? ইজ, এখানে আমরা কিন্তু ইজ ফিলিং দিলে হবে না, হচ্ছে ফিলস হবে। বোঝা গেছে এটা? Yes, sir. Yes, ইয়েস sir. স্যার। হলো, এটা ক্লিয়ার তোমার, তোমাদের সবার? Yes, sir. Yes, sir. আচ্ছা, নেক্সট কোনটা? 48. 48 কার প্রবলেম আছে? Yes, sir. Sir. আচ্ছা, 48 এ কি বলছে দেখি, স্যার বলছো কে, অক্সিলারি ভার্ব বিহীন প্রেজেন্ট ইনডিফিনিট পাস, এটা হচ্ছে অনেক কোন রুল আমাদের, ঠিক আছে? যে 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 সেন্টেন্স অক্সিলারি থাকে না, ঠিক আছে, এবং সেটা থাকে না হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট একমাত্র। সেক্ষেত্রে আমরা যখন সেন্টেন্স নেগেটিভ করি বা হচ্ছে তোমার ইয়ে করি, ঠিক আছে, ইন্টারোগেটিভ করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইয়ে লাগে আর কি, আমাদের ডু ডাজ ডিড ইউজ হয়। তাহলে স্যার ইনডিফারেন্ট ইউজ করব। বোঝা গেছে? ডু ডাজ ডিড ইউ না, দেখো আমি সেরকম যে, ধর আমি যদি এটা নর্মাল একটা সেন্টেন্স বলি যে হি প্লেস ফুটবল, তাই না? এখানে আমি বললাম হি প্লেস ফুটবল, এখন এখানে আর আর কন্টিনিউয়াস এর ফর্মটা কি, হি ইজ প্লেইং ফুটবল, তাই না? তো দেখো তুমি, আমাদের শুধু প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট, আমাদের কোনো অক্সিলারি থাকে না। সেক্ষেত্রে আমরা ধরো নেগেটিভ করলে এখানে কি করি, এখানে ইজ নট দিয়ে দিই আমরা, ঠিক না? বা ইনডাইরেক্ট করার সময় ইজটা হচ্ছে আমরা আগে নিয়ে আসি, আর এখানে আসলে অক্সিলারি ভার্ব তো নাই, আমরা সেটা কি করবো? সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে ডু, ডাজ বা হচ্ছে ডিড ইউজ করি। এটা কিন্তু অনেকবার পড়াইছো তোমাদেরকে আমি ক্লাসে, অনেকটা অবশ্যই ধরে পড়াইছো আমাদেরকে, ঠিক আছে? তো ডু ডাজ ডিড, সেটা কি ডু আর ডাজ আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, আর ডিডটা আমাদের পাস্ট ফর্ম হয়, ডাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে হয়, আর বাকিগুলো আমাদের ডু হয়ে যায়, ঠিক আছে? এটাই বলছে। এবং এখানে এখানে আমাদের বলছে, দেখো যে রাফি ডোন্ট গো টু স্কুল, ঠিক আছে, এখানে হচ্ছে ডাজেন্ট গো টু স্কুল হবে। তো রাফি হচ্ছে আমাদের কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। পরে হি নট কাম হিয়ার, হি ডিড নট কাম হিয়ার ইয়েস্টারডে। তো এখানে যেহেতু আমরা একবার ডিড ইউজ করে ফেলছি আমরা, এখানে আমাদের কেম আর হবে না, কারণ সেন্টেন্সে ডাবল পাস ডাবল কম্পিউটার এগুলো ইউজ করা যায় না। বুঝতে পারছি? Yes, sir. জি স্যার। আর ইয়েস স্যার। আচ্ছা, নেক্সট কোনটা? স্যার তারপর 49 নম্বরে আমার একটু সমস্যা আছে। আচ্ছা,
যদি হচ্ছে আমাদের মানে কোনো যদি ডাব্লিউএস থাকে, ঠিক আছে, যে হ্যাঁ হু হোয়াট হুইজ, তাহলে তো হলো এটা। আর যদি না থাকে সেক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব গুলো দিয়ে আমরা হচ্ছে কি মানে ইন্টারোগেটিভ করি, যেমন কোনো না থাকলে কি ডু ইউ বা ডাজ ইউ হয়, এটা হোয়াই লুক ইউ সো গ্লুমি, হোয়াই ডু ইউ লুক সো গ্লুমি, ঠিক আছে। সেই সাবজেক্ট অনুযায়ী এবং টেন্স অনুযায়ী তোমার হচ্ছে কি করবে, তুমি এখানে ডু বা ডাজ ইউজ করবা, ঠিক আছে। হচ্ছে হোয়াট ইউ ওয়ান্টেড ইয়েস্টারডে, এর পাস্ট টেন্স কি হোয়াট ডিড ইউ ওয়ান্ট ইয়েস্টারডে, ঠিক আছে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এত দেরিতে এক কথায় যখন যেখানে অক্সিলারি লাগবে যেখানে এবং যেখানে অক্সিলারি নাই সেখানে ডু ডাজ ডিড দিয়ে আমাদের কাজ ছাড়তে হবে, ঠিক আছে। ইয়েস স্যার। ক্লিয়ার সবাই? Yes. আচ্ছা, নেক্সট কোনটা? নেক্সট কোনটা স্যার? স্যার 60 নাম্বার। আচ্ছা 60-এ একটু পরে যাই স্যার, হ্যাঁ। আচ্ছা স্যার বলো যে 50 হচ্ছে ইজি হওয়ার কথা, টেন্সের রুল। দেন স্যার আর 51টা। কোনটা? 51। আচ্ছা 51 বলছে আই এক্সপেক্ট ইউ সে বুঝে কোনটা, এটা একদম একটা রুল জাস্ট মুখস্থ করবা, যে এক্সপেক্ট এই পার্টটা হচ্ছে, এই পার্টটা মুখস্থ, এটা মুখস্থ, যে এক্সপেক্ট থাকলে কন্টিনিউয়াস হয়, ঠিক। স্যার 52 নাম্বার। স্যার একটু 58 নাম্বারটা বুঝিয়ে দেন। স্যার 52 নাম্বারটা একটু বুঝাই দেন। স্যার একটু 58 নাম্বারটা বুঝিয়ে দেন। স্যার জি স্যার। একটু 58 নাম্বারটা বুঝিয়ে দেন। হ্যাঁ যাচ্ছি। তো এক্সপেক্ট থাকলে অলওয়েজ আমরা হচ্ছে কন্টিনিউয়াস ফর্মটা ইউজ করব। আই এক্সপেক্ট দেখলে আমি এম এক্সপেক্টিং ইউ অ্যারাইভাল দিয়ে দিব, ঠিক আছে। এক্সপেক্টেড থাকলে উই আসতে তাহলে কি উই ওয়ার এক্সপেক্টিং, কন্টিনিউয়াস ফর্মটা আমরা চলে যাব, ঠিক আছে। এটাই বলছি, ওকে। এটা বোঝা গেছে স্যার? স্যার আপনি একটু 53 নাম্বারটা বুঝাই দেন স্যার। Yes, হ্যাঁ sir. দিব। 52 নাম্বারটা একটু বুঝাই দেন। কোনটা? স্যার 52 নাম্বার। 52 নাম্বার। আচ্ছা, বাংলাদেশের পরিবর্তনশীল অবস্থা, চেঞ্জিং সিচুয়েশন থাকলে কন্টিনিউয়াস হয়, ঠিক আছে। যদি আমাদের বুঝে আমরা হচ্ছে কি উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল মানে কি বলতো? উন্নয়নশীল মানে হচ্ছে উন্নত হচ্ছে, এটা কন্টিনিউয়াস একটা প্রসেস, তাই না? বিষয়টা বুঝতে পারছো? তা চলছে, একদিনে কিন্তু হয়ে যাবে না, ঠিক আছে। কথা বুঝতে পারছো? Yes, sir. একদিনে হয়ে যাবে না, বাট হচ্ছে এরকম কিছু বুঝাইলে আমরা আসলে কন্টিনিউয়াস ফর্ম ইউজ করি, ঠিক আছে। স্যার তারপরেরটা একটু বুঝাই দেন। 53 নাম্বার। আচ্ছা, এরপর 53 আমরা কি বলছে হচ্ছে আমাদের কোনো বাক্য যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, এটার পরে এটা সম্পূর্ণ টেন্সের রুল, এখানে আসলে কিছু বলার নাই, ঠিক আছে। টেন্সের স্যার রুল, হ্যাঁ স্যার বলো। সেটা না স্যার। স্যার এখানে দিছে যে কোনো বাক্যের মানে বাক্যে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে স্যার এখানে পাস্ট পার্টিসিপল হয়ে স্যার মানে স্যার সবসময় মানে এটা কি স্যার ওই যে আপনার হ্যাঁ এটা মানে টেন্স, পাস্ট আমরা টেন্স যখন পড়ছি মনে করো সাবজেক্ট প্লাস হচ্ছে মনে করো হ্যাঁ হ্যাভ স্যার এটা হ্যাজ কি পরে আমরা, হ্যাঁ বলো। পারফেক্ট
স্যার এটা পারফেক্ট টেন্সের রুলস না? জি জি জি, এটা পারফেক্ট টেন্স হচ্ছে যে ভি3টা লিখি না আমরা, ভি3টা এখানে, ঠিক আছে, পরে হচ্ছে আমাদের অবজেক্ট মনে করো, হ্যাভ হ্যাজ বা হচ্ছে সরি হ্যাড দিল তো সেম আমাদের, তাই না? বুঝতে পারছো? জি স্যার। Yes, sir. Yes. Yes. ওকে, নেক্সট কোনটা? আপাতত স্যার কোনো নাই। স্যার 54 নাম্বারটা একটু বোঝায় দেন। 54 54 নাম্বার। নম্বর, আচ্ছা সবই একটা একটা করে আপনারা সবই চাচ্ছেন, তাহলে আর কি বলবো, তা আমি একটা একটা করে পড়াইলেই হইতো। আচ্ছা বলছে বাক্যে দেখো, যারা এই যে এখন এই কোশ্চেন করতেছো, ঠিক আছে, তোমাদেরকেও তোমার সাথে টেন্স এবং টেন্স মার্কারটা পড়ো না, ঠিক আছে, এটা পুরোপুরি টেন্সের রুল, বুঝছো? 54 55, ঠিক আছে, সব হচ্ছে টেন্সের রুল। আচ্ছা দেখো 54 নাম্বার বলছে জাস্ট জাস্ট এগুলো থাকলে এটা এক কথা হচ্ছে আমাদের এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, বুঝতে পারছো? এর রুল মূল্য লিখে রাখো, প্রেজেন্ট পারফেক্ট লিখে রাখো, যেগুলো থাকলে আমাদের টেন্স মার্কার রুল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, যা জাস্ট না অলরেডি থাকলে, ঠিক আছে, বুঝতে পারছো? Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা দেন আর কি বলো, এরপরে আমাদের 55 কি বলছে, সেম কন্টিনিউয়াস থাকলেও সিন্স থাকে, ঠিক আছে, সিন্স টিন্স থাকলে আমাদের কি হয়, সিন্স বা ফর থাকলে হচ্ছে ফর দেওয়ার পর টাইম থাকলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তো পারফেক্ট কন্টিনিউয়াস হয়, যে আমি কাজ এতক্ষণ যাবত করছি, এটা পারফেক্ট কন্টিনিউয়াস রুল। 56 কি বলছে, যদি টু বি থাকে তাহলে হচ্ছে বিইং এবং টু বি থাকলে কি হয়, ভি3 ফর্ম হয়, একটা জিনিস খেয়াল করো, যদি আমাদের শুধু টু বি থাকে, টু বি, বি কিন্তু আমাদের বেস ফর্ম, টু এর পর অলওয়েজ বেস ফর্ম হয়, আর যদি আমাদের ইনকেস বিইং থাকে, ঠিক আছে, যদি বিইং থাকে বা হচ্ছে আমাদের টু বি থাকে, এরপরে আরেকটা ভার্ব থাকে, তো এখানে একটা ভার্ব আছে, আরেকটা ভার্ব আছে, এই দুইটা ভার্ব আমাদের কি হয়, আমাদের ভি3 ফর্ম হয়, ঠিক আছে, টু বি স্টপ না স্টপড হবে, ঠিক আছে, বুঝতে পারছো? ইয়েস স্যার। Yes, কি sir. বলছো? Yes. একটু আচ্ছা 58টা বুঝিয়ে দেন। হ্যাঁ দিচ্ছি স্যার। আচ্ছা দেন হচ্ছে আমাদের এটা ক্লিয়ার করি আমরা, 56 আমাদের, হ্যাঁ, এবার 57 হচ্ছে কি বলছি, হি কেম হিয়ার হ্যাভিং, আচ্ছা হ্যাভিং এর পরে ভি3, এটা স্বাভাবিক, এটা যে হ্যাভ এস মানে টু হ্যাভ ভার্ব থাকলে এর পরে কি হবে আমাদের ভি3 ফর্ম হবে, ঠিক আছে, সবাই জানো তাই না? আচ্ছা এরপর আমাদের কি আছে দেখো, এরপর 58 বছর অতীত নির্দেশক ওয়ার্ড বা ফ্রেজ, পাস সময়, এটাও টেন্স মার্ক যে অ্যাগো, ইয়েস্টারডে, লং অ্যাগো, সিন্স, লাস্ট উইক, এটা থাকলে আমাদের কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, বুঝতে স্যার পারছো? হ্যাঁ বলো। স্যার হুম, সিন্স দিয়ে একটা পাস্ট টেন্সের উদাহরণ দেন। বুঝি নাই। সিন্স দিয়ে একটা পাস্ট টেন্সের উদাহরণ দেন। সিন্স দিয়ে কি দিয়ে স্যার, বুঝি নাই, ওয়ার্ডটা বুঝতেছি না। সিন্স টেন্স, সিন্স বানানটা ওই লিখে স্যার দাও, চ্যাট বক্সে বানান লিখে দাও। স্যার ওখানে তো আছে লং অ্যাগো তারপরে আচ্ছা লং অ্যাগো, এটা এখানে বলতেছো ওই যে সিন্স, সিন্স দিয়ে দিব। যে সিন্স আচ্ছা থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ না হ্যাঁ শুনো দেখো, সিন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হয়, এটা ট্রু, বাট দেখো আমাদের এক্সাম্পল দিছে কিনা এখানে দেখি। আচ্ছা সেটা হচ্ছে কখন, যখন হচ্ছে একটা জিনিস খেয়াল করো, যখন তোমার টাইম ফ্রেম থাকে, একটা জিনিস তোমাকে বুঝাই আমি তোমাদেরকে, এটা তোমাকে আগেরবার হচ্ছে বলা হয়েছিল, একটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ টাইম, একটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ টাইম আছে, হ্যাঁ, আর একটা হচ্ছে আমাদের পিরিয়ড অফ টাইম, বুঝতে পারছো? এই পয়েন্ট অফ টাইমটা হচ্ছে কন্টিনিউয়াস ইউজ হয়, আই এম ডুইং দ্য ওয়ার্ক নাও, হ্যাঁ এখন করতেছি, অ্যাট দিস মোমেন্ট করতেছি, এইসব ক্ষেত্রে হচ্ছে আমাদের কি, এইসব ক্ষেত্রে হচ্ছে আমাদের কি পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ সিন্স মর্নিং, ঠিক আছে, সিন্স মর্নিং, সিন্স আফটার, সিন্স 2 days, এগুলো যখন হয় আমাদের, তখন হচ্ছে আমাদের এটা কি হয়, মনে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন লং অ্যাগো, সিন্স দিয়ে আমরা হচ্ছে যখন ডিরেক্টলি টাইম মেনশন না করি, তখন হচ্ছে আমাদের কি হয় বলতো, এটা হচ্ছে আমাদের
পাস্ট ফর্মটা আমার ইউজ হয়, ঠিক আছে? এখন এখানে পাস্ট ফর্ম বলতে ওখানে পাস্ট কন্টিনিউয়াস হইতে পারে, বুঝছো? পাস্ট ফর্মটা বুঝে আসছে তোমার কাছে, একদম ডিরেক্টলি পাস্ট ফর্ম একটা দিচ্ছি আমি, ওয়েট করো কারেক্টটা দেখে দিই। সে পরের গুলো দেখতে থাকো একটু। স্যার 61 নাম্বারটা একটু বুঝাই দেন। স্যার 60 নাম্বারটা একটু আচ্ছা একটা জিনিস দেখো, তো আমি বললাম যে আই বট দিস কার, ঠিক আছে, সিন্স 10 ইয়ার্স অ্যাগো, হ্যাঁ? এখানে হচ্ছে আমাদের সিন্স এর ক্ষেত্রে বা এগোটা মিক্স আপ থাকে, হ্যাঁ, পাস্ট টেন্স হয়। সিন্স দিয়ে আসলে পাস্ট টেন্স লিখে আমরা খুব অভ্যস্ত না, বুঝছো মুকিমুল? এটা খুব প্রচুর ইউজ হয় এরকম হয় না, বুঝা গেছে? তাছাড়া এই যে মনে রাখো, যদি এটা কন্টিনিউয়াস ফর্ম বুঝায়, যেমন যেমন একটা গাড়িকে আমি 10 বছর ধরে কিনতে পারবো, হ্যাঁ পারবো, তাই আমি 10 বছর ধরে গাড়িটা কিনতে, এটা কি সম্ভব? এটা তো সম্ভব না, তাই না? বাট আমি গাড়িটা 10 বছর যাবত চালাচ্ছি, এটা কিন্তু সম্ভব, ঠিক আছে? যখন যখন থাকে তো এই হিসাবে তুমি হচ্ছে ইউজ করবা, সেন্স বুঝে ইউজ করবা, বুঝছো? ক্লিয়ার বিষয়টা? আমি যদি এখন নাও দিই সিন্স টেন, তা এখানে পাস্ট হবে, কারণ আমি তো কিনতে পারবো, 10 বছর কিনতে পারবো না। আর আমি বললাম যে যদি ড্রাইভ থেকে আই হ্যাভ বিন ড্রাইভিং হবে, তখন আই হ্যাভ বিন ড্রাইভিং হয়, বুঝছো? ভার্বের উপর নির্ভর করবে, বোঝা গেছে? আচ্ছা, অনেক হচ্ছে সাইট নিয়ে হচ্ছে ইয়ে করতেছিলাম। আচ্ছা, এটাও হাইরে কি বলছে, ইট ইজ, আচ্ছা ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম। আচ্ছা, এটা খুব সুন্দর একটা বিষয়, এটা এটা ওটা অনেক আসে, এটা 6-এও আসে, 9-10-এও আসে, 11-12-এও আসে, মানে গ্যারান্টিও আসে, বাকিগুলোতেও আসে, হ্যাঁ? এটা হচ্ছে দেখো, যদি হচ্ছে আমাদের এখানে এটা আরেকটা রুলস আছে, আমার দিছে কিনা আমি জানি না। এটা হচ্ছে যে ইট ইজ হাই টাইম যদি থাকে, ঠিক আছে, ইজ হাই টাইম পর সাবজেক্ট থাকলে আই থাকে মেইনলি বা উই থাকে মেইনলি, তো এখানে হচ্ছে আমাদের পাস্ট টেন্স হয়। সোজা কথা, হাই টাইমের পর থাকলে কি হয় আমাদের? পাস্ট টেন্স হয়। বা আই ফ্যান্সি বললেও কি ইট ইজ টাইম, আই উইশ, আই ফ্যান্সি, ঠিক আছে? থাকলে যে পরের যে সেন্টেন্সটা আছে, এই এই পরের ভার্বটা আছে, এই পরের ভার্বটা আমাদের কি হয়? পাস্ট টেন্স হয়ে যায়, বুঝতে পারছো? ক্লিয়ার বিষয়টা? জি স্যার তুমি একটা মাথায় রাখো, ধরো এখানে বলছে যে ইট ইজ হাই টাইম, ঠিক আছে? দেখো এরকম ইয়ে করে নাও যে ইট ইজ হাই টাইম, সাবজেক্ট নাই মনে করো, টু দিল, ব্র্যাকেট দিল চেঞ্জ, তাহলে কিন্তু আমাদের এখানে টু কিন্তু চেঞ্জই হয়ে যাবে, কারণ টু এর পর অলওয়েজ কি বসে বলো তো? ভার্বের পাস্ট ফর্ম অলওয়েজ বেস ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম বসে, বুঝা গেছে? টু এর হবে কি বসে বলো তো? ভাবে বের বেস করো। ফর্ম বসে, বেস্ট হ্যাঁ বেস ফর্ম বসে, বেস যেটা, ঠিক আছে? ক্লিয়ার, স্যার বুঝতে পারছো? স্যার ব্র্যাকেট দিচ্ছেন। ব্র্যাকেটে চেঞ্জ লিখছি, মানে এই সেম ভাবে মনে করি এখানে হাই টাইমের পরে জাস্ট এখানে এই যে আইটা আছে বা উইটা আছে, যে এই আইটা মনে করো দেয়া নাই, এবং টু আছে, তাহলে এখানে টু চেঞ্জ, এটা এটা আনসার হয়ে যাবে, ঠিক আছে? টু চেঞ্জই হবে আনসারটা, বুঝতে পারছো কি বলছি? জি স্যার। ইয়েস। আচ্ছা ঠিক আছে, এবারটা বলো। স্যার জি স্যার। স্যার 65 নাম্বারটা একটু বুঝাই দেন। 65 নাম্বার, আচ্ছা 65 কি বলছে? যে অতি দুইটি কাজ একই সাথে চলছিল বোঝায় দুইটি
পাস্ট কন্টিনিউয়াস হয়। যে অতীতের একটা কাজ মনে করো আমি যখন এটা করতেছিলাম তখন এটা হয়েছে, তার মানে দুইটা কিন্তু আমাদের একটা পয়েন্ট অফ টাইমে হয়েছে, তাই না? যে আমি যখন ক্লাস নিচ্ছিলাম তখন মুকিমুল ঘুমাচ্ছিল, ঠিক আছে? না সেইটা দুইটা কাজ একসাথে হয়েছে না? হয়েছে তো? মুকিমুল তুমি আসলে ঘুমা যাও না আবার, ঠিক আছে? তো যখন হচ্ছে এরকম হয় তখন হচ্ছে আমরা কি করি, তখন আমরা দুইটাই হচ্ছে আমরা কন্টিনিউয়াস ফর্ম ইউজ করি, ঠিক আছে? এটা মেইনলি তুমি দেখবা যদি দুইটা সেন্টেন্সের মধ্যে যদি রিলেটিভ প্রোনাউন হিসেবে বলছে তোমার এই যে হোয়াইল থাকে বা হচ্ছে হোয়েন থাকে, তখন আসলে মূলত এগুলো এরকম একটা হয়। বুঝা গেছে কি বলছি? ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার 75 নাম্বারটা বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা স্যার 62 নাম্বারটা একবার বুঝিয়ে দেন। 62 না? আচ্ছা এখানে কি বলছে, অ্যাজ দো অ্যাজ ইফ। আচ্ছা এটা ইম্পর্টেন্ট রুল। যদি আমাদের কখনো অ্যাজ দো অ্যাজ ইফ থাকে, তাহলে কি বলছে, যদি প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হয়, মানে দেখো খেয়াল করো এখানে অ্যাজ দো অ্যাজ ইফ গুলো চেক করো, ফার্স্টে একটা পার্ট আছে এবং পরে একটা পার্ট আছে, নোজ হবে, হ্যাঁ নো আছে আর কি, হ্যাঁ। আচ্ছা এখন বলো যদি প্রথম পার্ট প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে, এবং প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা কি হবে, পাস্ট পারফেক্ট হবে। এক কথা হচ্ছে যদি আমাদের এখানে প্রেজেন্ট থাকে, যদি প্রথম প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরটা আমাদের কি হয়ে যাবে, আমাদের পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। যদি পরটা আমাদের পাস্ট ইনডিফিনিট থাকে, সে প্রথমটা পাস্ট ইনডিফিনিট পরটা আমাদের কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এখন এই দুইটার বাইরে আসলে থাকে না, হয় প্রেজেন্ট ইনডিফিনিট থাকে বা পাস্ট ইনডিফিনিট থাকে। বুঝতে পারছি আমি বিষয়টা? তো অ্যাজ দ্য অ্যাজ ইফ থাকলে আমাদের পরে কি বলতো, আমাদের এই 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 জিনিসটা হবে। বুঝতে পারছো সবাই? স্যার 75 নাম্বারটা একটু বুঝিয়ে দেন। হ্যাঁ স্যার বুঝাই দিচ্ছি। স্যার 64 নাম্বারটা বুঝিয়ে দেন। কোনটা কোনটা? 64 65? 64 64 কি বলছে? স্যার হ্যাঁ বলো। 67 68 69 নাম্বারটা একটু বুঝাই দিবেন। আচ্ছা দেখো এখানে আমরা 64-এ কি বলছে, যে অতীতে একটি কাজ চলাকালীন সময় আরেকটি কাজ সম্পাদিত হলে সেই কাজটি চলছে, সেদিকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলি, মানে অলওয়েজ শেষ হয়। তো আ স্নেক বাইট হিম হোয়েন হি ওয়ার্কড ইন দ্য গার্ডেন, তো একটা কাজ হয়েছে বা চলাকালীন সময় আরেকটা কাজ হয়েছে, তখন সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, ঠিক আছে? যে যখন আমি আসছি তখন এটা হয়েছে, বা যখন আমি বাসায় আসছি তখন আম্মু রান্না করতেছিল। এক হচ্ছে দেখো, একটা হচ্ছে তোমার রেগুলার, ঠিক আছে? একটা জিনিস দেখো, একটা কাজ হচ্ছে রেগুলার, ঠিক আছে? তা আমি যখন বাসায় আসছি, ঠিক আছে, এটা নর্মাল যে হোয়েন আই কেম হোম বা হোয়েন আই রিচড হোম। আর আরেকটা কিন্তু রেগুলার না, ঠিক আছে? ওটা বলছে তখন হচ্ছে আম্মু একটা কাজ করতেছিল, যে আমি যখন বাসায় আসছি তখন আম্মু রান্না করতেছিল, ঠিক আছে? বোঝা গেছে? তখন সেরকম যখন দুইটা কাজ হবে, তখন একটা হচ্ছে কি পাস্ট হলে আরেকটা আমাদের কি হবে, অবশ্যই কন্টিনিউয়াস হবে। বোঝা গেছে? এটা হচ্ছে আমার 64 গেছে। আচ্ছা এরপর আমাদের কি বলছে, 68 69 নাকি? আচ্ছা 67 কি সবাই বুঝছো তোমরা এটা? জি স্যার। নো স্যার। এই 67টা যারা আমার টেন্সের ক্লাস করছো, ঠিক আছে, যারা টেন্সের ক্লাস করছো তারা হয়তো খুব ইজিলি বুঝবা যদি মনোযোগ দিয়ে করে থাকো। মানে যারা আর এটা কি, পাস পারফেক্ট। হ্যাঁ যারা আর কি আগে মানে ছিল আগে, যারা নতুন আসছে তারা ঠিক আছে। আচ্ছা বিফোর আর আফটার একটা জিনিস মাথায় রাখবা, যে একটা টেবিল দিয়ে করা দিব, একটু দাঁড়া আমি করা দিচ্ছি তোমাদেরকে, একটু বোর্ড ওপেন হোক, বোর্ডে করা দিবি। আচ্ছা হ্যাঁ ডিরেক্টলি হোয়াইট বোর্ডে করে দেবে, করার দরকার নেই। স্যার স্যার বলো, কিছু বলবা স্যার? সেটা ছোট একটা টেবিল করো তোমরা, সেটা হচ্ছে বোর্ড কেন লোড নিচ্ছে না, ব্যাড থিং। কি ব্যাপার, এটা ইয়ে কই,
সেটা মনে হয় স্ক্রিন শেয়ার অফ করতে হবে না। আচ্ছা দাঁড়াও একটু, স্ক্রিন ডকুমেন্টস অ্যাডভান্সড। আচ্ছা পাইছি। দেখতে পাই তো সবাই, বোর্ড দেখা যায়? জি স্যার। ইয়েস স্যার। দেখা যায়, তাহলে একটা জিনিস বানাও। স্যার ব্ল্যাকবোর্ড করাইলে ভালো হইতো। বুঝি নাই। স্যার ব্ল্যাকবোর্ডে করাইলে ভালো হইতো। না, ব্ল্যাকবোর্ড এখন ওপেন করা যাবে না। কারণ পিডিএফ হচ্ছে ব্রাউজারে দেওয়া। ঠিক আছে, আচ্ছা আমাদের before after। দেখি স্যার আপনার কোনো ব্রাউজার থেকে কোনো নিছেন? না এটা হচ্ছে ইয়ের, এই যে তোমার জুমের? তোমার বোর্ড দেখতেছো না? ইয়েস স্যার। আচ্ছা Yes, sir. দেখো, যখন হচ্ছে আমাদের ফার্স্টে আর কি তোমার ইয়ে থাকবে, বিফোর থাকবে, হ্যাঁ ফার্স্টে আমাদের হচ্ছে বিফোর থাকে তাহলে একটা বিষয়, আর যদি ফার্স্টে হচ্ছে আমাদের আফটার থাকে। আচ্ছা এই দাদা লেখো একটু, সরি লিখে ফেলছো তোমরা? লিখে ফেললো, কিছু করার নাই, একটু কাটতে হবে। নো স্যার লেখে নাই। স্যার লিখিনি। স্যার এটা- টেবিলটা হ্যাঁ টেবিলটা করো। লিখবো। দেখো ফার্স্টে আমাদের একটা বিষয় দেখো, হ্যাঁ এখন লিখতে পারো। বিফোর আফটার একটা বিষয় হচ্ছে, বিফোর আফটার মানে কি, যে কোনো একটা কাজ আগে বা কোনো একটা কাজ পরে হচ্ছে, তাই না? এটা তো বুঝছো নাকি, যে কোনো একটা কাজ আগে কোনো একটা কাজ পরে হচ্ছে। আমি বললাম যে এইটার আগে এটা করবো মানে কি, মানে এটা এটা কাজ করার আগে ওইটা করবো, বা এটা কাজ করার পরে এটা করবো, বিষয় এরকম না? তো এটা আসলে টেন্সের বন্টনটা কি এরকম তোমাকে দেখাই, যে যদি আমাদের হচ্ছে মানে সেরকম যে এক পাশে পাস্ট হলে আর এক পাশে হচ্ছে মানে পারফেক্ট হবে, ইনডিফিনিট হবে। ঠিক আছে, দেখাই দিচ্ছি দাঁড়াও। মনে করো এখানে হচ্ছে বিফোর যদি আমাদের হচ্ছে পাস্ট ইনডিফিনিট হয়, মনে রাখবা, তা বিফোরটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট হবে এক পাশের, তাই এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট হবে। আর আফটারের ক্ষেত্রে হচ্ছে যেটা আফটার, তারপর আগে হচ্ছে আমাদের কি বলতো পাস্ট পারফেক্ট হবে, পরে হচ্ছে এখানে আমাদের পাস্ট ইনডিফিনিট হবে। স্যার বিফোর আগে পাস্ট পারফেক্ট হবে না? বুঝি নাই। বিফোর এর আগে পাস্ট পারফেক্ট হবে না? বিফোরের আগে পাস্ট পারফেক্ট হবে কি না? হ্যাঁ। ভুল লিখছি? জি স্যার। এই জিনিসটা উল্টা লিখছি তাই না? জি সরি সরি সরি, এক্সট্রিমলি সরি, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ মধ্যে পাস্ট পারফেক্ট হবে, ওইটা হচ্ছে তোমার মানে ওই যে বিফোর আগে লিখছে, যে আগে হইলে হচ্ছে ওইটা হবে, বুঝছো? যে পাস্ট পারফেক্ট এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, তাহলে এখানে আফটার কি উল্টা স্যার? হ্যাঁ আফটারটা উল্টা। স্যার আমি যে আগেরটা লিখে ফেলছি। লিখে ফেললে মুছে ফেলেন স্যার, ভুল করে ফেলছি, কি করবো বলেন? স্যার আবার বুঝতে পারবো না। এত কিছু মাথায় থাকে তো একটু ভুল হইতেই পারে, কনসিডার করতে হবে না স্যারের বেলায়। ওকে স্যার। আচ্ছা আরেকটা জিনিস তোমরা অ্যাড করো এখানে, মানে মুছতে হবে না, ঠিক আছে? সেটা হচ্ছে যে যদি হচ্ছে এরকম থাকে যে এখানে আমাদের প্রেজেন্ট থাকে, হ্যাঁ এটা আফটারের ক্ষেত্রে, যে আমাদের এখানে হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, হ্যাঁ এখানে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে এখানে হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট হবে। ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে আফটারের রুল, হ্যাঁ আফটার। অনেকগুলো রুলস খাও, কেউ কি ডাকতেছো নাকি? সাউন্ড আসতেছে না?
আর আরেকটা কাজ সেটা হচ্ছে তোমরা তোমরা স্যার নিচেও লিখতে পারো, সমস্যা উপর লিখে দিচ্ছি আমি। স্যার এই পাশে ফিউচার টেন্সের তো থাকবে না না বুঝি নাই। স্যার এই পাশে তো ফিউচার ইনডিফিনিট থাকবে 3-4 স্যার আমি বলছি যে এখানে প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিটই থাকবে নাকি ফিউচার ইনডিফিনিটও বুঝতে পারে না, ফিউচার ইনডিফিনিটটা দিচ্ছি দাঁড়াও। নর্মালি স্যার আফটার ফিউচার আসলে থাকে না ওরকম একটা, বুঝছো? বা যেটা সময় যখন আফটার ফার্স্টে থাকে তখন থাকে, দিচ্ছে ওইটা দিবে, সেটা পরে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের মানে আফটার থাকে, এটা বলতেছি তোমাকে আমি। ফিউচার ইনডিফিনিট বিফোর এইগুলো লেখো, এইগুলো লেখো এটা। স্যার লেখছি স্যার লেখা শিওর? ইয়েস স্যার। লেখা শেষ স্যার লেখা শেষ স্যার স্যার 69 নাম্বারটা একটু সবাই কমপ্লিট করছো? Yes, sir. স্যার Yes. মিনিট লিখতে আছে, শেষ করো। স্যার 69 নাম্বারটা একটু করে দিবেন স্যার 69 নাম্বারটা একটু করে দিবেন হ্যাঁ যাবো, আগেটা শেষ করে করবো। কে বাকি আছো? Yes, sir. স্যার ইয়েস স্যার বলতেছি গর্ব করে আবার। স্যার লিখছি আচ্ছা, নেক্সট একটা জিনিস দেখো, যদি আমাদের ইন কেস এই জিনিসটা আমাদের মানে বিফোর আফটার গুলো আমাদের সেন্টেন্সের ফার্স্টে থাকে, ঠিক আছে? মনে করো সেন্টেন্সের ফার্স্ট হচ্ছে আমাদের এরকম বিফোর আছে, ঠিক আছে, আর সেন্টেন্সের ফার্স্ট হচ্ছে আমাদের এরকম আফটার আছে, হ্যাঁ? তোমরা কি করবো বলো তো? আগের টেবিল দেখে আন্দাজ করতে পারবা কেউ? স্যার বিফোর এর পরে যেটা ছিল ওটা হবে, আর আফটার এর পরে যেটা ছিল ওটা হবে। হ্যাঁ, যেটা হচ্ছে বিফোর সাথে যেটা, সেটা হচ্ছে আমাদের মনে করো ওই বিফোর এর মানে সাথেই থাকবে, ঠিক আছে? যেমন আমাদের আফটার এর পরে কি ছিল বলো তো? প্রেজেন্ট পারফেক্ট, সরি, প্রেজেন্ট পারফেক্ট ছিল না? ছিল তো? জি স্যার। তাহলে এখানে হচ্ছে আমাদের সেম জিনিসটাই হবে, বুঝছো? আর অন্য ক্লজে হচ্ছে অন্য টেন্সটা হয়ে যাবে। তোমাদের বইতে এটা মনে হয় দেয় নাই। স্যার আছে 70 নাম্বার রুলসে কত? 70। না, 70-তে শুধু প্রেজেন্টেডটা দিছে, যে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এবং পরটা ফিউচার ইনডিফিনিট হয়, অন্যগুলো দেয় নাই। নাইস। স্যার যেহেতু আচ্ছা ঠিক আছে, তাহলে আপাতত থাক এটা আমাদের। আচ্ছা, স্যার এখন হচ্ছে, হ্যাঁ বলো স্যার। পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইমটা আবার একটু বোঝান। আচ্ছা, পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইমটা হচ্ছে যে যখন হচ্ছে মানে পয়েন্ট অফ টাইম ইউজ হয় হচ্ছে আমাদের
পয়েন্ট অফ টাইমটি ইউজ হয় হচ্ছে আমাদের কন্টিনিউয়াসের ক্ষেত্রে, ঠিক আছে, কন্টিনিউয়াস ক্ষেত্রে। আর হচ্ছে যেটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, এইটা আমাদের ইউজ হয় হচ্ছে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস। লেখা লাগবে, লেখা লাগবে না, বুঝে দিছি। হ্যাঁ, যখন আমি বলবো যে at 9 PM, খেয়াল করো, যখন যদি আমি বলি at 9 PM, দ্যাট মিনস হোয়াট, তার মানে একদম ঠিক 9টায়। এখানে কিন্তু আমাদের কন্টিনিউয়াস ফর্ম, এটা আমাদের ঠিক না, এখানে অন্য কিছু নাই। ঠিক আছে, যে আমাদের হচ্ছে তোমার অনেকক্ষণ 9টা, কিন্তু 9টায়, 9টা 1 বাজতে কিন্তু 9টা শেষ, ঠিক না? বিষয়টা বুঝতেছো? পয়েন্ট মানে একটা ডট, তাই না, একটা ডট। আমি বললাম ভাই তুমি আমার সাথে 8টার সময় দেখা করবা, ঠিক আছে, আর আমি তোমাকে বললাম ভাই তুমি আমার সাথে ফার্স্ট পিরিয়ডে দেখা করবা। দেখো দুটা কিন্তু ডিফারেন্ট। 8টা হচ্ছে একদম ঠিক 8টায়, ফার্স্ট পিরিয়ড কিন্তু কি আমার 40 মিনিট হয় না? তো 8টা থেকে ফর এক্সাম্পল মনে করো 8টা থেকে 8টা 40 আমার ফার্স্ট পিরিয়ড। হ্যাঁ, তাহলে তোমাকে কি বললাম, আমি বললাম একটা বলছে তুমি আমাকে 8টার সময় দেখা করবা, আর আমি বললাম তুমি আমাকে ফার্স্ট পিরিয়ড দেখা করো, তাহলে পিরিয়ডটা কিন্তু 40 মিনিট। দ্যাট মিনস তুমি কিন্তু এই 40 মিনিটে দেখো যে 1 থেকে 40, যে 140 মিনিট যেটা আছে, তুমি এই যে কোনো একটা টাইমে দেখতে পাও, তোমার এটা একটা বড় একটা পিরিয়ড না? পিরিয়ড, তো এই জন্য এটাকে হচ্ছে পিরিয়ড অফ টাইম বলছে, এটা লম্বা টাইম। এটা এখন আমি বললাম এটা এই লম্বা টাইমের ক্ষেত্রে হচ্ছে আমাদের ফর হয় বা হচ্ছে আমাদের সিন্স হয়। আমি বললাম যে ফর 2 days, ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের এখানে 2 দিন যাবত বৃষ্টি হচ্ছে, তার মানে কি এটা একটা পিরিয়ড অফ টাইম না 2 দিন যাবত। আমি বললাম যে এখানে 9টার সময়, সে 9টার সময় আসছে, তাহলে সে কি এখন সে কি 1 ঘন্টা ধরে আসছে রুমের মধ্যে? না, সে একটা পয়েন্ট অফ টাইমে আসছে। বোঝা গেছে? জি স্যার। ওকে, ক্লোজ করলাম হোয়াইট বোর্ড। আচ্ছা, then হচ্ছে আমাদের ইয়ে শেয়ার দিতে হবে আবার। আচ্ছা, ইফে চলে গেছিলাম। তো এই যে রুলস গুলো আমরা লিখছি, এই রুলস গুলো হচ্ছে 62, সরি 62 না তো, হ্যাঁ না 62 না, হয়ে গেল এটা 67, 68, ঠিক আছে, 69, 70। একটু পড়ো, 4টা রুলস পড়ো, তাহলে অনেক কিছু বুঝে যাবে। স্যার স্যার একবার বলবেন। এই যে 70, 69, 68, 67, 4টা রুলস পড়ো সবাই। স্যার একবার রিপিট করবেন। বুঝি নাই? স্যার আরেকবার রিপিট করবেন। 67 থেকে 70। ওকে স্যার। আচ্ছা, তোমরা এটা যদি কেউ জিজ্ঞেস করো নাই 66, হ্যাঁ, এই 66 এর হচ্ছে তোমার 66 এ তোমার অ্যানোটেশন বের করি, যে নো সুনার হ্যাড হি, দেখো হ্যাড হইলে এখানে তোমার V3 হয়, পরেরটা হচ্ছে আমাদের নরমাল ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ঠিক আছে। এটা হচ্ছে একটা বিষয়, এটা আমরা পড়ছিলাম। আর একটা পার্ট হচ্ছে নো সুনার থেকে একটা খুব আসে, এটা হচ্ছে আমাদের হার্ডলি দিয়ে আসে, ঠিক আছে, যে হার্ডলি হ্যাড ই টেকেন মিল বিফোর আই কেম। দেখছো বিষয়টা? এটা আসে, একটু দেখো। হ্যাঁ, শুনে রুলস পড়ে এক্সাম্পল একটু পড়বা, তাহলে দেখবো তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। বুঝছো সবাই? জি Yes, স্যার। sir. আচ্ছা, স্যার 69টাই একটু বুঝিয়ে দিবেন। 69, জি স্যার। দেখি 69 আমাদের কি আছে। আফটার দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে প্রথম ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরেরটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে, যেমন আফটার মাঝখানে পাইছো তুমি, ঠিক আছে, আফটার মাঝখানে পাইছো, এখন তুমি দেখলা যে প্রথমটা আমাদের প্রেজেন্ট আছে, তাহলে পরেরটা আমাদের কি হবে, পরেরটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। বা তুমি দেখলা যে পরেরটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, প্রথমটা ফাঁকা, তাহলে প্রথমটা আমাদের কি হয়ে যাবে, ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। বুঝছো? স্যার 70 নাম্বারটা বুঝাই দেন। কোনটা? 70। 70 আছে, এরকম হলো মাউস লাগবে না। 70 হচ্ছে যদি আফটারটা ফার্স্টে থাকে, যে আফটার বা হোয়েন দা দুই ভবিষ্যৎ কাজ যুক্ত হলে পূর্ব সংগৃহীত কাজের ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, পরেরটা আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। দুইটা কাজ করছি,
একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে তোমার আগে করছে, একটা হচ্ছে ফিউচারের জন্য। তাহলে আগে যেটা করা হবে সেটা আগে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, আর যেটা ফিউচার সেটা ফিউচার টেন্স হবে, ঠিক আছে? মানে পারফেক্ট মানে কিন্তু আগে অনেকটা, ঠিক না? কারণ একটা কাজ আগে হয়ে গেছে বাট ফলাফল এখনো আছে। তো বলে আফটার রিসিভ দ্য নিউজ আই শ্যাল স্টার্ট, আফটার আই কি হ্যাভ রিসিভ দ্য নিউজ আই শ্যাল স্টার্ট, যখন আমি নিউজটা পাবো এরপর আমি কাজ শুরু করব। বুঝা গেছে বিষয়টা স্যার? স্যার একবার একটু বুঝিয়ে দেখো, হ্যাঁ বুঝি নাই। স্যার আরেকবার একটু বুঝিয়ে দিবেন। আচ্ছা বলছি যে ধরো একটা কাজ এমন, আমার তোমাদের ক্লাস শেষ হইলে, তোমাদের ক্লাস শেষ হলে আমি বাহিরে যাব, ঠিক আছে? সরিটা, হ্যাঁ। তো প্রথম কাজটা কোনটা আগে হবে বলো তো? বলো প্রথম কাজটা কোনটা আগে হবে? ক্লাস প্রথম টেস্ট। আমাদের ক্লাস হ্যাঁ আই ক্লাস, তো ক্লাসের পার্টটা হচ্ছে আমাদের কি হবে? ক্লাসের পার্টটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে? এবং পরের পার্টটা হচ্ছে আমাদের কি হবে? ফিউচার টেন্স হবে। ফিউচার টেন্স। ক্লিয়ার? জি স্যার। Yes, স্যার 82 নাম্বারটা একটু বুঝিয়ে দিবেন 72, স্যার 80 82। আচ্ছা এত আগে না যাই, আমরা একটু আস্তে আস্তে যাই। 70 পর্যন্ত হইলে এগুলো দেখতে থাকো। 71, 72 দেখো সিন্স এর বিষয়গুলো আছে একই, তো আগের গুলোর মতো একটু পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। তোমার আসলে আলসা অনেক, পড়বো না, স্যার পড়া পড়া বুঝালে ওটা দেখবো, লাভ নাই। স্যার স্যার তোমাদের ক্লাস 73 পার করে নাম্বার এসব করছে, বুঝছো? স্যার তোমরা পার করো 73 নাই। নাম্বার 72 বুঝাই দিব। না স্যার 73 73 বুঝছো? অতীতে নিয়মিত অভ্যাস গুলো সাথে ইউজ টু হয়। যেমন ধরো মনে করো করোনা যে গেছে, করোনার সময় তোমার কোন ক্লাসে ছিল? হ্যাঁ 20 সালে স্যার তোমরা, 20 সালে 21 সালে তোমার কোন ক্লাসে ছিল? স্যার Step ক্লাস 2 তে। 2 2, 3 ছিল। এখন তখন তো কি স্কুল পড়া বন্ধ, তাই না? তখন কি কেউ জীবনে 7টার সময় উঠবো তোমরা? উঠবো হ্যাঁ না। না না আমি কখনো উঠবো না 7টার সময়, ঠিক আছে? অতএব এখন কি তুই এখন 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 তুমি যখন এখন তো আমার একটা বছর 6 মাস 7 মাস যে স্কুল বন্ধ ছিল, আমরা কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে যে আমরা লেট করে উঠবো, তাই না? জি স্যার। ঠিক না? হ্যাঁ। তো এখন এখন কিন্তু ওইটাকে আমাদের পুরো এখন অভ্যাসটাকে আছে, না স্যার এখন তো অভ্যাসটা আমাদের নাই, কারণ চাইলে রাখতে পারবো না আমরা, ঠিক আছে? জি স্যার। এই কারণে হচ্ছে আমাদের কি কি বলে, যদি অতীতে কোন নিয়মিত অভ্যাস, আমি বলি আসলে আমি 2021 সালে 9টার সময় ঘুম থেকে উঠতাম, সেক্ষেত্রে এটাকে আমরা কি বলি? ইউজ টু বলি। যে ইউজ টু ওয়েক আপ এট 9 AM ডিউরিং করোনা, এট দ্য টাইম অফ করোনা, ঠিক আছে? এবার ইন 2021। এই মাহমুদুল্লাহ মাইক্রোফোন অফ করো। আপনাকে নোট করতে বল হ্যাঁ সেটা তো বললাম, মিউট করো, যা সাউন্ড মাইক্রোফোন আছে মিউট করো। মাহমুদুল্লাহ ওনার নাই এখানে, এতবার ডাকতে শুনতেছে না তাও। স্যার 75 নাম্বারটা বুঝিয়ে দিয়েন। হ্যাঁ দিচ্ছি। সেভেন্টি নাইন বলছে কোন সিম্পল সেন্টেন্সে ভবিষ্যৎ স্যার নির্দেশক। 75। 75, 75 কি আছে? আচ্ছা কোন বাক্যে প্রিন্সিপাল ক্লজটি পাস্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজটি নেক্সট ডে নেক্সট উইক থাকলে সাবজেক্টের পর উড বসবে, ঠিক আছে? অ্যানা টোল্ড দ্যাট শি উড মিট, দেখো যদি প্রথমে পাস্ট থাকে পরে যদি উইল থাকে সেটা উড হয়ে যাবে, না থাকলে উড হয়ে যাবে, ঠিক আছে? এজন্য ন্যারেশন। স্যার হ্যাঁ ক্লজ, তোমার ক্লজ পাইছিলা যে কাজ করছো আর কি? আচ্ছা মোরা তো প্রথমটা যদি আমাদের পাঁচ দ্যাট থাকে, দ্যাট তো ন্যারেশনের দ্যাট থেকে পরে হচ্ছে উইলটা উড হয়ে যায়, বুঝছো? পাস্ট এবং দ্যাট থাকলে পরে উইলটা হচ্ছে উড হয়ে যায়, ন্যারেশনের রুলস এটা। বুঝা গেছে? ইয়েস স্যার। ইয়েস। আচ্ছা এরপর আর কোনটা? স্যার 76 77 কি বলছে? কোন সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কুড বসে, এটা না বোঝার কিছুই না, একদম দিলে। 76 স্যার ও 76, ইউ হ্যাড বেটার। আচ্ছা হ্যাড বেটার এর পরে দেখো সাধারণত হ্যাড থাকলে আমাদের কি হয়? ভি3 ফর্ম হয় না?
আর যদি হ্যানের পরে বেটার হয় সেখানে আবার ভিত্তি হবে না, বেস ফর্ম হয়ে যাবে, বুঝছো? যদি এখানে প্রেজেন্ট লিখছে sir. বা এটা বেস ফর্ম, কেন স্যার? এই যে বেটার আছে তাই মিনিংটা, ঠিক আছে? হ্যাবটা বলতে মানে তোমার ভালোর জন্য বলতেছে এরকম টাইপের একটা বিষয় বুঝায়, ঠিক আছে? আচ্ছা দাদা, তোমাদের ইয়ে নেই, অ্যাটেন্ডেন্স নেই, বাকিটা নেক্সট দিন, হ্যাঁ? হ্যাঁ, এই ভিতরে এটা দিলাম অ্যাটেন্ডেন্স। ক্লাস 6 না? আচ্ছা, এবার কি আসলো? আজকে কয় তারিখ? 30 তারিখ। আচ্ছা, 30 তারিখ। ঈশান পাঠাক, Yes, sir. ইয়াদার মাহমুদ, প্রেজেন্ট স্যার। মনিরুল ইসলাম ইয়াসিন, আব্দুল্লাহ আকিব, প্রেজেন্ট স্যার। ইশতিয়াক তাইব, Present, sir. আরবি আসো, আদিল আসো, ফুয়াদ আদিল, মুতাসিম ফুয়াদ আদিল, আরিফ ফুয়াদ আদিল নাই, তাসনিম তাবাসসুম, ইয়েস স্যার। নুজরাত নাই, নাইমা আছে, হচ্ছে প্রাচুর্য আছো, প্রাচুর্য, মুনিম, Yes, sir. মালিহা, নুজহাত, প্রেজেন্ট স্যার। জারিফ, Yes, sir. মাহাদি হাসান মারজান, অর্ণ বিশ্বাস, ইয়েস স্যার। আরাফ আবিদ, ইয়েস স্যার। মেহরাব হোসেন নিশাত, আনিকা ফাতেমা, প্রেজেন্ট স্যার। আব্দুল্লাহ নাহিন, নুসরাত জান্নাত, আজমিরা বিনতি ইরফান, তাসমিয়া, প্রেজেন্ট। তাহমিদুল, প্রেজেন্ট স্যার। মাহমুদুল্লাহ। Present, sir. কই ছিল মাহমুদুল্লাহ ক্লাস টাইমে? Sir, আমার ভাইয়ের একটু হুম, সাফওয়ান ইব্রাহিম, সাফওয়ান নাই না, ফারহান, মোহসেনা মরিয়ম, প্রেজেন্ট স্যার। আদিবা হাসান, স্যার। হুম, আচ্ছা মোহসেনা মরিয়ম আছে, আদিবা আছে। ফারহান আছো? ফারহান, ফারহান maybe নাই তাই তো। আচ্ছা, আদিবা, ইয়েস। মাহাদি হাসান রিয়ান, Present, sir. আচ্ছা, আসাদুল্লাহ গালিব, ইয়েস স্যার। সুমাইয়া, প্রেজেন্ট স্যার। মোস্তফা তাজওয়ার, Yes, sir. ঈশা হাসনা তোয়াফি, ইয়েস স্যার। ইরফান জাহান রিদা, আয়ান মাহতাব, প্রেজেন্ট স্যার। আহনাফ ফারহান মোহাম্মদ আলভী, ইয়েস স্যার। ইয়ামিন মুবিন রশিদ, Present, sir. মুকিবুল হাসান ফাহিম, প্রেজেন্ট স্যার। মার্জিয়া ইউসুফ ফাতিহা, ইয়েস স্যার। আহনাফ তাজওয়ার রোশান, আব্দুল্লাহ ফারাবী, ইয়েস স্যার। রোহিত রহমান, ইয়েস স্যার। মেহজাবিন আল আরাবিয়া, প্রেজেন্ট স্যার। আজমাইন আনসারি আদিল, সারা মেহজাবিন সাবা,
মাহাদি মাসনুন, আকন্ত চৌধুরী। ইয়েস স্যার। আপনার তো ক্লাসে খুঁজেই পাই না আমি, কথাবার্তা বলেন না, কিছু না। বাসায় যেয়ে খুঁজে নিয়ে আসবো আপনাদেরকে, নেক্সট দিন থেকে যেন কথা বলতে শুনি আমি, ঠিক আছে? আকন্ত। আচ্ছা, জাইসুর রহমান, Yes, sir. আইনুল জারিয়া, Yes, sir. রাইসা মেহজাবিন, আসান ইবনে রশিদ, Yes, sir. জানাতুল ফেরদৌস ফারিয়া। Present, sir. ওকে, তাহলে স্যার ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আসসালামু আলাইকুম স্যার। Assalamualaikum. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম আরিফ। Assalamualaikum, sir. Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ভালো ওয়ালাইকুম স্যার। আলহামদুলিল্লাহ। তো সবাইকে 2 মিনিটের